গড়ে পঞ্চায়েত গত বুধবার বিজেপির এই পঞ্চায়েতে ফোটে ঘাসফুল। এবার বিজেপির পঞ্চায়েত প্রধানও যোগ দিলেন তৃণমূলে। নিষেধ প্রামাণিকের আশ্বাসে হলো না কাজ। এর ফলে 23 আসনের পঞ্চায়েতে তৃণমূলের আসন বেড়ে হলো 14, বিজেপির 9 জন। কোচবিহার লোকসভা কেন্দ্র এই আসনটি এবার বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারপর থেকেই নিষিদ্ধ প্রামাণিকের জেলায় একের পর এক পদ্মের পঞ্চায়েতে ঘাসফুল ফুটছে। যেমন কোচবিহার 2 নম্বর ব্লকের ঢাংঢিংগুড়ি পঞ্চায়েত। গত বুধবার 12ই জুন বিজেপির এই পঞ্চায়েত দখল নেয় তৃণমূল। তারপর শনিবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত প্রধান মাম্পি দাস। বললাম না, জনগণের উন্নয়নের স্বার্থে এতদিন উন্নয়ন করতে পারছিলেন না? হ্যাঁ, পেরেছি, অসুবিধা হচ্ছে। 23 আসনের ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য ছিলেন 14 জন, তৃণমূল 9। গত বুধবার বিজেপির 4 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। শনিবার বিজেপির পঞ্চায়েত প্রধানও যোগ দেন তৃণমূলে। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো 14, বিজেপির কমে হলো 9। গত বুধবার বিজেপি সদস্যরা তৃণমূলে যোগ দেন। বৃহস্পতিবার ঢাংঢিংগুড়ি পঞ্চায়েতে যান নিষিদ্ধ প্রামাণিক। তখন কথা বলেন বিজেপির পঞ্চায়েত প্রধান মাম্পি দাসের সঙ্গে, পাশে থাকার আশ্বাস দেন। বৃহস্পতিবারের পর শনিবার বিজেপির মাম্পি দাস যোগ দিলেন তৃণমূলে। পুলিশের জন্যই আজকে বিজেপির কর্মীরা বাড়িতে থাকতে পারে না, তারা যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা কয়েকদিন চলবে, জোর জুলুম পুলিশ দিয়ে আর জোর করে যোগদান করানো, আর সেটা বেশি দিন চলবে। মানুষই তো শেষ কথা বলে রাজনীতিতে। মানুষ চাইছেন যে মাম্পি দাস আমাদের দলের প্রধান হিসেবে কাজ করুন। যিনি প্রধান আছেন তারাও দল করেন, তারা দেখে যে মানুষের রায়টা কোন দিকে আছে, সেই হিসেবেই সেই চিন্তা ভাবনা করতে সেটা সিদ্ধান্ত নিয়েছে। ঢাংঢিংগুড়ি ছাড়াও এর আগে ভেটাগুড়ি 1 এবং 2 পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। একে একে মাতালহাট, বলরামপুর 2, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত পদ্মের থেকে ছিনিয়ে নিয়েছে ঘাসফুল। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।